বাংলার বাণী প্রকল্পে ও এবার কাটমানির টার্গেট এমনই অভিযোগ সামনে আসছে স্বরূপনগরের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে, যেখানে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ যে কাটমানির টার্গেট পূরণে তিনি নির্দেশ দিচ্ছেন ওই পঞ্চায়েত প্রধান। এমনই অভিযোগ তার বিরুদ্ধে। 1347টা ঘর এগ্রিমেন্ট অনুযায়ী, মানে যে 2000 টাকা দেবো সেই এগ্রিমেন্ট অনুযায়ী 1347টা ঘর পেয়েছিলাম আমরা। যদি এগ্রিমেন্ট আমরা ফুলফিল না করি 1347টা থাকবে কিনা যথেষ্ট সন্দেহ হচ্ছে। আমি আমার জায়গা থেকে যতটুকু অনুভব করতে পারি, গত স্যাংশন বা পিডব্লিউএল এর কিছু ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল, আপনাদের সবাই সাথে কথা বলে গোবিন্দ মন্ডল ওয়াব সাহেবের উপস্থিতিতে তাদের কনসেন্টে পার ঘর 2000 টাকা করে দেবেন এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। বাকি ছিল ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনে আমরা ছিলাম। সেই অনুপাতে 637 × 2 হলে 12,74,000 হয়। আজকে দিন পর্যন্ত আমি যেটা টাকা পেয়েছি 3,97,000 কি 4,13,000 এর মধ্যে হবে। কে কত টাকা দিয়েছিল আপনারা সবাই জানেন। একমাত্র একটা ব্যক্তি টাকা আমি পাইনি, সেটা লিডারদের নিষেধ ছিল। আমি তাকে একদিনের জন্য চাইও নি, সেও আমাকে দেয়নি। লিডাররা বলেছে ওই জায়গাটা ছাড়। স্বরূপনগরে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, কাটমানির টার্গেট পূরণের নির্দেশ পঞ্চায়েত প্রধানের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান, তার দাবি পুরোটাই বিজেপির চক্রান্ত। না না না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভাইরাল খবর, সম্পূর্ণ ভিত্তিহীন। আমার পঞ্চায়েতের সাধারণ সভা ছাড়া কোনো মিটিং হয় না, এবং সাধারণ সভায় এরকম ধরনের আলোচনা হারকিজ হয়নি। 100% দায়িত্ব নিয়ে বলতে এরকম কোনো আলোচনা হয়নি। আর আমার এতটুকু অধিকার নেই যে আবাস যোজনার থেকে 2000 কোটি টাকা কাটমানি নেব, এ অধিকার আমার নেই। ভয়েস তো এখন বিভিন্ন রকম ভাবে নকল করা যাচ্ছে, সম্পূর্ণ 100% এটা বিজেপির ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু না। তার কারণ বিজেপি আমার অঞ্চলে আমি তাদেরকে খুব একটা ঠাঁই দেই না। ওরা ওদের জায়গা ফিরে পাওয়ার জন্য, তৈরি করার জন্য এটা আমাকে একটা ষড়যন্ত্রের শিকার করাচ্ছে। আমার নামে এটা কালিমালিপ্ত করানো হচ্ছে, এটা সম্পূর্ণ বিজেপির ষড়যন্ত্র। পঞ্চায়েত প্রধান পরিষ্কার বলছেন যে পুরোটাই বিজেপির ষড়যন্ত্র। অন্যদিকে বিজেপির দাবি সরকারি প্রকল্পে কাটমানি নেয় তৃণমূল, প্রমাণ করলো ভিডিও। দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পের টাকা সাধারণ মানুষ পায়, তার থেকে তৃণমূল কাটমানি নেয়, সেটা আমাদের দীর্ঘদিনের অভিযোগ। সাধারণ মানুষ মুখ খোলে না, কারণ তারা জানে তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে যাবে। কিন্তু সারাপুর পঞ্চায়েতের প্রধান যেভাবে তাদের ঘরোয়া মিটিংয়ে আলোচনা করেছেন যে টাকা উঠছে না, টাকা না উঠলে তারা দ্বিতীয় কিস্তি দিতে পারবেন না, তো সেক্ষেত্রে এটা লজ্জাজনক। ভারতীয় জনতা পার্টি বিষয়টিকে প্রতিবাদ জানাচ্ছে এবং এ নিয়ে আমরা একটা আন্দোলনে নামার কথা ভাবছি। বিধানসভায় বেনজির সংঘাত, চোর চোর স্লোগানে মুখর হয়ে উঠল রাজ্যের গণতন্ত্রের পীঠভূমি। বিজেপি শিবির থেকে মুখ্যমন্ত্রীর নামে চোর স্লোগান যেমন উঠল, তেমনি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামে চোর স্লোগান দিলেন খোদ মুখ্যমন্ত্রী। ধস্তাধস্তি, হাতাহাতি, সাসপেনশন বাদ গেল না কিছুই। ভেইলে নেমে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে সাসপেন্ড হলেন আরও 5 জন বিজেপি বিধায়ক। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে পাঠাতে হলো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষকেও। মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মমতা চোর, চোর চোর চোর। তুলকালাম, ধুন্ধুমার, নিজের সিটে থেকে বলুন। ওয়েলে নেমে বিজেপি ও তৃণমূলের স্লোগান যুদ্ধ, ধস্তাধস্তি। একদিনে বিজেপির 5 বিধায়ক সাসপেন্ড। মার্শাল দিয়ে টেনে হিচড়ে চ্যাংদোলা করে বার করা হলো বাইরে। বৃহস্পতিবার বিশেষ অধিবেশনের শেষ দিনে বেনজির ছবি ধরা পড়ল বিধানসভায়। মোদি চোর, মোদি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্রের হত্যা হয়েছে, গণতন্ত্রের মার্ডার হয়েছে। বাংলা ভাষীদের হেনস্থা ও বাংলা ভাষার অপমান ইস্যুতে প্রস্তাব গ্রহণের জন্য বিধানসভায় 4 দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল।
শেষ দিনে তৃণমূল বিজেপির সম্মুখ সমরে নামল। মুখ্যমন্ত্রী বলা শুরু করা মাত্র বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। সবকিছু ছাপিয়ে দুপক্ষ একে অপরকে চোর আক্রমণ করে যুদ্ধে নেমে পড়ে। সবাই স্লোগান দাও, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর। মনে রাখবেন, আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না। আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট। আমি যখন স্লোগান দেব সবকটা মুখে লুকো প্রস্তাব লাগিয়ে বসে থাকবেন। করুন চিৎকার, কতক্ষণ ক্ষমতা আছে দেখছি। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে গোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম মার্শালরা চাঙ্গোলা করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেন। ধস্তাধস্তির মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে অ্যাম্বুলেন্সে করে মানিকতলা জেএম রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকেও একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, তাদেরকে যেভাবে প্রহার করা হয়েছে, ইতিমধ্যে শঙ্কর ঘোষ অ্যাডমিটেড এবং বঙ্কিম ঘোষ যার বুকে 2টো স্টেন আছে, তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে। ওনারা অসভ্যতা করে তারপরে নিজে নিজে অসুস্থ হয়ে গেলেন, নাটক করে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন। এই দিন বিজেপির 3 বিধায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 4 জন মার্শালও আহত হয়েছেন বলে বিধানসভা সূত্রে খবর। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। আদিবাসীদের সংগঠনের সভায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালীপদ সোরেন। দেখানো হলো কালো পতাকা। আমন্ত্রণ ছাড়াই তৃণমূল সাংসদ সেখানে গিয়েছিলেন বলে দাবি করা হয়েছে সংগঠনের তরফে। গিয়েছিলেন আদিবাসীদের একটি সংগঠনের সভায়, আর সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল সাংসদ কালীপদ সোরেনকে। দেখানো হলো কালো পতাকাও। বুধবার বেলপাহাড়ির মুরাংশোলে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানার একটি সভা ছিল। সেখানে আমন্ত্রণ ছাড়াই তৃণমূল সাংসদ পৌঁছে যান বলে অভিযোগ। সংগঠনের দাবি, তাদের তরফ থেকে তৃণমূল সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি। তৃণমূল সাংসদ কালীপদ সোরেন সেখানে পৌঁছে যেতেই শুরু হয় বিক্ষোভ। আমাদের আদিবাসী সমাজ থেকে যেটা দাবি দেওয়া, সেটা উনি দীর্ঘদিন ধরে মুখ খুলেননি। যেটা ফেক এসটি সার্টিফিকেট, তৎসহ আদিবাসীর নারীদের প্রতি নির্যাতন, এইসব বিষয় নিয়ে উনি মুখ খুলেননি বলে সেখানে তাকে বিক্ষোভ দেখানো হয়েছে। এরপর বাধ্য হয়েই এলাকা ছাড়েন তৃণমূল সাংসদ। এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অমিতাভ রথ, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।